ইউটিউব জগতে বর্তমানে একটা রেভলিউশনের নাম হচ্ছে ধ্রুব রাঠি। ইউটিউবে যার 18 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। ভারতের গদি মিডিয়া যেসব মিথ্যা প্রোপাগান্ডা চালায় এবং যেসব আসল সত্য সাধারণ মানুষের থেকে লুকায়, সেই জিনিসগুলোই ধ্রুব রাঠি তথ্য প্রমাণ সহ তার ভিডিওতে উন্মোচন করে, তুলে ধরে সবার সামনে। প্রায় 10 বছরের ক্যারিয়ারে ধ্রুব রাঠি ওয়ার, হিস্টোরি, এডুকেশন, ইকোনমিক্স, হেলথ, পলিটিক্স অনেক কিছু নিয়ে অনেক শিক্ষণীয় ভিডিও তৈরি করে আসছে। এবং ইদানিং 2-3 মাস ধরে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মিথ্যা প্রোপাগান্ডা, তার মিথ্যা, তার আসল উদ্দেশ্য, তার আসল চেহারা যখন মানুষের সামনে উন্মোচন করা শুরু করে, তখন বিজেপির লোকের কাছে এই দুর্বরাটি হয়ে যায় একটা শত্রুর নাম। বিশেষ করে যে কট্টর হিন্দুত্ববাদী লোক যারা আছে তাদের কাছে। বিজেপি যেসব অনৈতিক কার্যক্রম করে আসছে, ধুরুব্রাটি সেগুলোর সবগুলোর মুখোশ উন্মোচন করে দিছে। সেটা হোক বিরোধী দলের কোনো নেতাকে জেলে ঢোকানো, বিরোধী দলের কোনো মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানো, এবং বিরোধী দলের নেতাদের বাড়িতে ইডি পাঠিয়ে রেড করা, এবং যখন তারা রেডে প্রমাণিত হয় যে তারা করাপ্ট, আর করাপ্ট প্রমাণিত হওয়ার পরে যখন বিজেপিতে যোগ দেয়, তখন তাদের বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন না নেওয়া এবং তাদের বিরুদ্ধে যে চার্জ থাকে সেগুলো ফেলে দেওয়া। উল্টো বিজেপিতে যোগ দেওয়ার পরে বিজেপি থেকে তারা টিকিট পায়, বিজেপি তাদেরকে টিকিট দেয় নির্বাচনে লড়ার জন্য। এবং এছাড়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম যেটা ইলেকট্রাল বন্ডের স্ক্যাম, এই ইলেকট্রাল বন্ডের স্ক্যামের মুখোশ উন্মোচন করে ধ্রুবরাঠি। আর যার ফলে এখন বর্তমানে বিজেপির সাপোর্টার যারা আছে তাদের কাছে একটা নাইটমেয়ারের নাম হচ্ছে ধ্রুবরাঠি। বিজেপি সাধারণ মানুষের মনের মধ্যে যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো বসাই দিছে, সেটা হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, গদি মিডিয়ার মাধ্যমে, ধ্রুবরাঠি একাই সেই সব জিনিসগুলো ভাঙার চেষ্টা করতেছে। এবং ভারতের মানুষের আস্তে আস্তে চোখ খুলতেছে এই ধ্রুবরাঠির ভিডিও দেখে। তারা বিজেপির বড় বড় নেতা এখন যখন ভোটের সময়, ইলেকশনের সময় ভোট চাইতে মানুষের বাড়ি বাড়ি আসতেছে, তখন মানুষ প্রতিবাদ করতেছে। গ্রামের মানুষ হোক, তারা প্রতিবাদ করতেছে। ধ্রুবরাঠের ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা, 18 বছর 15 বছরের বাচ্চারা, বড় বড় যারা অন্ধভক্ত আছে, কট্টর হিন্দুত্ববাদী আছে, যারা বিজেপিতে অন্ধভাবে বিশ্বাস করে, তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। পুরো গদি মিডিয়া যে কাজগুলো করতে পারে না, সেই কাজগুলো করে দিচ্ছে একা ধ্রুবরাঠি। এবং ধ্রুবরাঠি না, ধ্রুবরাঠির মতো আরো কয়েকজন আছে যারা ইন্ডিভিজুয়ালি ভাবে এই ধরনের, এখনো গদি মিডিয়া হয় নাই, তারা ইন্ডিভিজুয়ালি ভাবে সত্যর যে নিউজ সেটা তুলে ধরে। তার মধ্যে হচ্ছে স্যার রবিশ কুমার, তারপরে আছে হচ্ছে দা দেশভক্ত, এরপরে আছে অভিষেক শর্মা। এরকম আরো অনেক ইন্ডিভিজুয়াল রিপোর্টার আছে যারা মানুষের কাছে এখনো আসল সত্যিটা তুলে ধরে তাদের চোখ খোলানোর চেষ্টা করতেছে। আর এই কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডাও চালানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির আইটি সেল যেভাবে একটা মিথ্যা জিনিসকে সত্য বানাই দেয় আর একটা সত্য জিনিসকে মিথ্যা বানাই দেয়, এই সব কিছুর প্রোপাগান্ডা ধ্রুবরাঠি খোলে। আর এরপরে ধ্রুবরাঠির পেছনেই লাগে এই আইটি সেল। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধ্রুবরাঠির নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো শুরু, এবং শুধু ধ্রুবরাঠি না, ধ্রুবরাঠির ওয়াইফের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালানো শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যেমন ধ্রুবরাঠির নাম হচ্ছে বদরুল রশিদ, তার বাড়ি হচ্ছে পাকিস্তানে, এবং তার যে ওয়াইফ তার নাম হচ্ছে জুলিনা, তার নাম হচ্ছে জুলেখা, তার বাড়িও পাকিস্তানে। এবং দাউদ ইব্রাহিম তাদেরকে জেড প্লাস সিকিউরিটি দিয়ে পাকিস্তানের একটা বিশাল বাংলোতে রাখছে। আইএসিস এর সাথে ধ্রুবরাঠির কানেকশন আছে, এবং ধ্রুবরাঠি পাকিস্তানের, অথচ ধ্রুবরাঠির বাড়ি হচ্ছে হরিয়ানায়। সেখানে তার এখনো সব মা বাবা আত্মীয় স্বজন সব সেখানে থাকে। ধ্রুবরাঠিও ভারতে আসে, হরিয়ানায় যায়। কিন্তু এই মিথ্যা প্রোপাগান্ডা বিজেপির আইটি সেল ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর আফসোস হচ্ছে সেটা যে এই মিথ্যা প্রোপাগান্ডা গুলো ভারতের শিক্ষিত যে মানুষ আছে তারা শেয়ার করতেছে, তারা অন্ধ হয়ে গেছে। একটা অশিক্ষিত মানুষকে যখন ব্রেন ওয়াশ করা হয়, তখন ততটা কষ্ট লাগে না বা ততটা আশ্চর্য লাগে না যে ও অশিক্ষিত, সে বুঝতে পারে নাই, ব্রেন ওয়াশ হয়ে গেছে। কিন্তু একটা শিক্ষিত মানুষকে যখন ব্রেন ওয়াশ করা হয়, বা একটা শিক্ষিত মানুষ যখন নিজে ব্রেন ওয়াশ হয়, তখন তাদেরকে দেখলে তাদের উপরে রাগ হওয়ার চেয়ে তাদেরকে কষ্ট বেশি লাগে যে এই লোকটা কেন লেখাপড়া করে শিক্ষিত হয়েছে। তার আসলে শিক্ষিত হওয়ার কোনো অধিকারই ছিল না যখন সে নিজে ব্রেন ওয়াশড হবে, অন্ধভক্ত হয়ে যাবে। ধ্রুবরাঠি সম্পর্কে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ধ্রুবরাঠির ভিডিও ফলো করে আসতেছি 2018 সাল থেকে। আর আমি জানি বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা ধ্রুবরাঠিকে ফলো করেন। তো আপনারা কে কবে থেকে ধ্রুবরাঠির ভিডিও দেখা শুরু করছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।